খেয়ে পেট একদম ঠাসা হয়ে গিয়েছে। ছানাগুলোর জন্য একটু নিয়ে যাই, ওরা বড্ড মাছ পছন্দ করে। একা বসে আছে আমার আশায়, আমি কখন মাছ নিয়ে যাব ওদের জন্য। মাছ খেয়ে তোমাদের পেট ভরেছে আমার ছানারা? হ্যাঁ মা, আমাদের পেট ভরেছে। মাছগুলো অনেক মজার ছিল। তুমি আবার আমাদের জন্য মাছ নিয়ে আসবা, কেমন? হ্যাঁ, আমার ছানারা অবশ্যই। কিন্তু মা, পানিতে তো কুমির থাকে, তাই না? আর কুমির যদি তোমাকে খেয়ে ফেলে? না, আমার ছানারা অত ছোট পুকুরে কুমির থাকে না, আমাকে খাবে না। আর সব কুমির খারাপ হয় না। আমি আজকে তোমাদের একটা ভালো কুমিরের গল্প শোনাবো। জঙ্গলে নদীর মধ্যে একটা কুমির বাস করত। আর সেই নদীর কাছেই ছিল একটা গাছ, যেই গাছে ছিল একটা টুনি পাখির বাসা। টুনি পাখি তার দুটি ছানা নিয়ে ওই বাসার মধ্যে থাকতো। আর পারি না, আর সহ্য হয় না। কবে যে টোনা বাণিজ্য থেকে টাকা কামাই করে নিয়ে আসবে আর পাকা ঘর বানাবে, এই মৃত্যুপুরী থেকে আমাকে উদ্ধার করবে। সারা দিন আমাদের উপরে নজর রাখে, কখন আমরা টুপ করে পড়বো আর আমাকে আর আমার ছানাদেরকে এই কুমিরটা গিলে খাবে। কবে যে এখান থেকে মুক্তি পাবো উপরওয়ালাই জানেন। কেমন আছো গো টুনি পাখি? তোমার ছানাদের কি অবস্থা বলো? কি আর বলবো গো কাক, সারা দিন তো শুধু মৃত্যুর সাথে লড়াই করি। চিন্তা করি আজকের দিনই বোধহয় আমাদের শেষ দিন। কালকে বোধহয় আর সূর্য দেখা আমাদের কপালে নেই। কেন কেন এরম কথা কেন বলছো? আজরাইলের নাকের ডগায় বাস করি, না বলে কি আর উপায় আছে? কখন যেন জান কবজ করে নেয় আমাদের। এই কুমিরের হাত থেকে যে উপরওয়ালা কবে রক্ষা করবে জানি না। যাই কাক ভাই, ছানাগুলো একা আছে। কয়েকদিন পর টুনির ছানারা একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু তারা এখনো উড়তে শেখেনি। তুমি ওখানে থেকো না, বাসার ভিতরে এসে বসো। মা বলেছে আমরা এখনো উঠতে শিখিনি, যদি পড়ে যায় তাহলে নিচে বাস করে কুমির, আমাদেরকে খেয়ে ফেলবে। তুমি আমার কথা কেন শুনছো না? মা এসে যদি দেখে তাহলে খুব রাগ করবে। কিন্তু আমি আজকে উড়বো, এই যে এখনই লাফ দিয়ে উড়ে যাব নদীর ওপারে। এই বাঁচাও মা, ওকে বাঁচাও। কুমির, আমার ছানাকে নিয়ে যেও না, ফিরিয়ে দাও। আজকে কুমিরের মনের আশা পূর্ণ হয়েছে। আমার ছানা। এই নাও তোমার ছানা। তোমার ছানার কিচ্ছু হয়নি। আমি যখন দেখলাম ও পানিতে পড়ে যাচ্ছিল, তখন আমি ওকে তুলে নিলাম, নয়তো ও পানিতে পড়ে মারা যেত। তোমার ছানার কোনো ক্ষতি হয়নি গো। আমিও একজন ছানাহারা মা, আমি ছানা হারানোর কষ্ট বুঝি। তুমি আমাকে ক্ষমা করে দিও কুমির, আমি ভুল বুঝে তোমাকে অনেক গালমন্দ করেছিলাম। আর আজকে তুমি আমার ছানার প্রাণ বাঁচালে, ধন্যবাদ। কেমন আছো গো টুনি পাখি? আবারও 3টা ডিম পেরেছো তুমি? হ্যাঁ গো কুমির, আমার টোনা ফিরে এসেছে। সে আমাদের জন্য পাকা ঘর বানাবে আর আমার ছানা দুটো এখন উঠতে পারে। তার সঙ্গে সহযোগিতা করতে গিয়েছে। আর এই 3টা ডিম থেকে সুস্থভাবে যে ছানা ফুটে আসবে, তাদেরকে নিয়ে আমরা সুখে একসাথে বসবাস করব গো। কিন্তু তোমরা আমাকে তো ভুলে যাবে। আর তোমরা ছিলে বলে আমার অনেক ভালো লাগতো। তোমরা চলে গেলে তো আমি একা হয়ে যাব গো টুনি পাখি। তুমি কোনো চিন্তা করো না, আমরা এই কাছেই বাড়ি বানাচ্ছি আর তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসবো। তোমাকে কি ভোলা যায়? তুমি হলে সবচেয়ে আপন আমাদের।